13তম গ্রেডের বেতন কত? 13তম গ্রেডের স্কেল কত? শুরু এবং শেষের স্কেলটা আমরা জানবো। 13তম গ্রেডের কি কি সুবিধা রয়েছে? 13তম গ্রেডের পদোন্নতির সুযোগ রয়েছে কিনা? 13তম গ্রেডের কি কি পদ রয়েছে এবং মোট বেতন ভাতাদি সহ 13তম গ্রেডের শুরু এবং শেষে কত টাকা প্রাপ্য হবেন আজকের পর্ব আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ভিডিওটি শুরুর আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সরকারি চাকরিতে 4টি গ্রেড রয়েছে। প্রথম গ্রেড হতে 9তম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণী এবং 10ম গ্রেড হচ্ছে দ্বিতীয় শ্রেণী হিসেবে বিবেচিত এবং 11 থেকে 16তম গ্রেডকে তৃতীয় শ্রেণী বলা হয় এবং 17 থেকে 20তম গ্রেড পর্যন্ত চতুর্থ শ্রেণী হিসেবে ধরা হয় বা ধরা হয়েছে। সেই হিসেবে 13তম গ্রেড তৃতীয় শ্রেণীর চাকরির মধ্যে পড়ে এবং তৃতীয় শ্রেণীর এই চাকরিতে কি কি পদ রয়েছে? পদসমূহের মধ্যে রয়েছে 13তম গ্রেডে কি কি পদ রয়েছে? এই পদগুলোর মধ্যে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এবং কম্পিউটার অপারেটর। এই পদটি হচ্ছে 13তম গ্রেডের এবং কৃষি মন্ত্রণালয়ের 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর এই পদটি হচ্ছে 13তম গ্রেডের। এরা সকলেই 13তম গ্রেডে কর্মরত। এছাড়াও বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, মন্ত্রণালয়, পরিদপ্তর, এই দপ্তরে আরো অনেক 13তম গ্রেড রয়েছে। 13তম গ্রেডের বেতন কাঠামো সম্পর্কে এখন আমরা জানব। 13তম গ্রেডের শুরুর বেসিক 11,500 টাকা এবং সর্বোচ্চ বেতনের ধাপ অর্থাৎ 13তম গ্রেডের শেষ ধাপ হচ্ছে 26,590 টাকা। এটি হচ্ছে 13তম গ্রেডের সর্বশেষ ধাপ। এরপরে রয়েছে 13তম গ্রেডের অন্যান্য কি কি সুবিধা আমরা পাবো। বাড়ি ভাড়া পাবো ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জন্য 6,600 টাকা, এটি একদম চাকরির শুরুতে হিসাব করা রয়েছে এবং অন্যান্য বিভাগ গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ এবং সাভার পৌর এলাকায় 5,500 টাকা বাড়ি ভাড়া প্রাপ্য হবে এবং অন্যান্য জেলা উপজেলায় কর্মরত যদি হয় তাহলে 4,950 টাকা হারে বাড়ি ভাড়া ভাতা চাকরির শুরুতে প্রাপ্য হবে এবং প্রতি মাসে চিকিৎসা ভাতা প্রাপ্য হবে 1,500 টাকা এবং স্পেশাল বেনিফিট বিশেষ সুবিধা সরকার যেটি রিসেন্টলি যোগ করেছে সেটি পাবে 5,550 টাকা 5% বেসিকের এবং শিক্ষা ভাতা প্রাপ্য হবে এক সন্তানের জন্য 500 টাকা এবং সন্তান যদি 2টা হয় তাহলে 2 সন্তানের জন্য 1,000 টাকা হারে শিক্ষা ভাতা প্রাপ্য হবে এবং 13তম গ্রেডের তাহলে মোট বেতন কত দাঁড়াবে এটি আমরা শুরুতেও বলছি, এটা চাকরির শুরুতে হিসাব। 13তম গ্রেডের শুরুতে মোট বেতন ভাতা হবে 11,000 টাকা বেসিক, শুরুর বেসিক এবং বাড়ি ভাড়া ঢাকা রেটে ধরা হয়েছে 6,600 টাকা এবং স্পেশাল বেনিফিট রয়েছে 5,500 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স ধরা হয়েছে 1,500 টাকায় হবে 19,650 টাকা মোট বেতন ভাতা পাওয়া যাবে এবং প্রতি মাসে প্রতি 3 বছর পর করে 1 মাসের মূল বেতন এবং 15 দিনের ছুটি প্রাপ্য হবে। এটি শান্তি বিনোদন ছুটি হিসাবে পরিচিত এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গা পূজায় উৎসব ভাতা প্রদান করা হয়। হিন্দুগণ 2টি বোনাস একসাথে দুর্গাপূজায় পেয়ে থাকে এবং মুসলিমগণ তাদের ঈদে পেয়ে থাকে এবং মূল বেতনের 20% হারে নববর্ষ ভাতা পাওয়া যায় এবং হাওর দ্বীপ চর এলাকায় কর্মরত কর্মচারীরা গ্রেড অনুযায়ী নির্ধারিত হারে হাওর ভাতা পেয়ে থাকে এবং অন্যান্য সুবিধার মধ্যে আরো রয়েছে পার্বত্য এলাকায় কাজ করলে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া পাহাড়ি ভাতা প্রাপ্য হয়
এই ছিল 13তম গ্রেডের এবং পদোন্নতির সুবিধা যদি আমরা বলি তাহলে এই পদোন্নতির সুবিধাটি রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় গ্রেড, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর তাদের এক নিজস্ব নিয়ম রয়েছে, নিয়োগ বিধি রয়েছে। সেই নিয়োগ বিধি অনুযায়ী 13তম গ্রেডের পদোন্নতি হয়ে থাকে এবং এই 13তম গ্রেড থেকে 10ম গ্রেড কোনো অধিদপ্তরে এটি 9ম গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।